তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব ইনসার্ট মেনুর আন্ডারে ইলাস্ট্রেটর ভিতরে ইলাস্ট্রেশনের ভিতরে আপনার 3D মডেলের কাজ। তো 3D মডেলের ভিতরে কি আছে সেটা আমরা দেখব এবং সেই কাজ সম্পর্কে জানব। তো আমি 3D মডেলে ক্লিক করি। আমাদের অবশ্যই মোবাইলে কম্পিউটারে ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে। এখানে দেখেন উপরে লেখা আছে অনলাইন 3D মডিউলস। আমার নেটে যদি কম্পিউটারে যদি ইন্টারনেট কানেক্টিভিটি থাকে তাহলে এই রকমের মডিউলগুলো আসবে। আমি আবার যাই। এখানে ইলাস্ট্রেশনের মধ্যে 3D মডিউলে যদি আমি ক্লিক করি তাহলে এরকম একটি অপশন আসবে। এখানে দেখেন আমি নিজে লিখে সার্চ দিতে পারবো, এছাড়া বাই ডিফল্ট থাকবে। এখানে অনলাইন 3D মডিউল, অনলাইন থেকে এই মডিউলগুলো আসবে। তো এখান থেকে আমি নিচে যদি ড্রপ ডাউন করে অথবা নিচে ড্রাগ করে টেনে ধরি, টেনে নিচে যাই, তাহলে দেখেন বিভিন্ন ধরনের মডিউল এখানে আসতেছে। তো এখান থেকে আমি যদি একটি মডিউল কি করব, আপনাদেরকে দেখানোর জন্য আমি কি করলাম, একটা মডিউলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের মডিউল আছে। একটাকে আমি এখান থেকে কি করব, একটাকে, না এটা না, আমি অন্য একটা নিই। মনে করেন আমি এখান থেকে এই মডিউলটাই নিব। আচ্ছা, এটাকেই নিলাম। নেওয়ার পরে এগুলো হচ্ছে 3D মডিউল। এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পর মাঝখানে রাখলাম। রাখার পরে এই মডিউলগুলোর উপর যদি আমি কোনো কাজ করতে চাই সেক্ষেত্রে আমার এই মডিউলের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে 3D মডিউলের যে অপশনগুলো, সেই অপশনগুলো এখানে চলে আসবে। দেখেন আমি যদি এরকম ক্লিক করি তাহলে এখানে নর্মালি ইনসার্টের মধ্যে থাকবে। যদি এখানে ক্লিক করে 3D মডিউলের একটি আরেকটা ট্যাব এখানে কি হবে, ওপেন হবে। এই হচ্ছে পাওয়ার পয়েন্টের খেলা বা মজা। যে কাজটি করবেন সেই কাজের জন্য অটোমেটিক একটি মডিউল, অটোমেটিক একটি বার অথবা মেনু ওপেন হয়ে যাবে। তো এই এই মডিউলের অথবা এই 3D মডিউলের যে কাজ করব সেই কাজ এখানে আমাদেরকে দেখাবে। আমাদের এখানে বিভিন্ন ধরনের মডিউল আছে। আমি যে ধরনের মডিউল নিতে চাই সেই ধরনের মডিউল দেখেন এখানে আসবে। হ্যাঁ, এরপর এখানে অ্যাডজাস্ট আছে। এই অ্যাডজাস্টে গিয়ে আমি মডিউলের উপরে ক্লিক করে আবার নতুন করে মডিউলকে কি করব, ইনসার্ট করতে পারবো। এছাড়া রিসেট করলে পরে রিসেট করতে পারবো। এখানে 3D মডেল ভিউ করলে আমি নতুন করে নতুন নতুন করে এগুলোকে আবার ভিউ করতে পারবো। এরপরে তো আপনার আছে টেক্সট, অ্যালাইন টেক্সট থেকে আমি টেক্সট আলাদা একটা টেক্সট নিতে পারবো। এছাড়া আমার দেখেন এখানে অ্যালাইন আছে, সিলেকশন প্যান, আমি এটা সিলেকশন করা আছে বিধায় এটাকে এখানে দেখাচ্ছে। আমরা যদি অ্যালাইন করতে চাই তাহলে আমি বিভিন্নভাবে আমি এটাকে অ্যালাইন করতে পারবো। দেখেন সেন্টার, তারপরে দেখেন রাইট সাইড, তারপরে আছে হচ্ছে আপনার টপ সাইড, তারপরে আছে দেখেন আপনার অ্যালাইন টপ, তারপর দেখেন অ্যালাইন মিডল, তারপর দেখেন অ্যালাইন সেন্টার, সেন্টার বলে সেন্টার। এইরকম করে আমরা অ্যারেঞ্জ এখান থেকে অ্যারেঞ্জ করতে পারবো। এছাড়াও যদি আমি মডেলটাকে এখান থেকে রিসাইজ করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে রিসাইজ করতে পারবো। দেখেন এখান থেকে ছোট বড় করতে পারতেছি। অথবা এখান থেকে আমরা যদি জুম করতে চাই তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, জুম করতে পারবো। দেখেন জুম ছোট বড় করতে পারতেছি। দেখেন এতে জুম ছোট বড় আসছে, দেখেন এতে জুম ছোট বড়। তো এই এই জিনিসগুলা করার জন্য আমার এখান থেকে 3D মডিউল, তার মানে এই মডিউল থেকে আমরা প্রেজেন্টেশনের ভিতরে যে ধরনের মডিউল লাগবে সেই ধরনের মডিউল আমরা ইনসার্টে গিয়ে 3D মডিউল থেকে আমরা কি করতে পারবো, ইনসার্ট করতে পারবো। এছাড়াও আমি যদি মডিউলটার যদি মডিউলটা যদি আরো একটু মডিফাই করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের মডিউল নিয়ে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। এগুলো বাই ডিফল্ট নেট থেকে আপনার ইনসার্ট করতে পারবেন, এছাড়াও নিজে সার্চ দিয়ে নিয়ে আসতে পারবেন। তো এই হচ্ছে পাওয়ার পয়েন্টের সুবিধা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।